সালামুন আলাইকুম ইয়া আইয়ুহান নাস ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া রাব্বি জিদনি ইলম। আমি এখানে মানুষের বানানো পবিত্র কোরআন আছে, কিন্তু মানুষ দুইটা আয়াতকে একলগে বানিয়েছে। আল্লাহর সাথে খুদদারি করেছে। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেকটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামা আন-নাবিয়িন। এই দুইটা আয়াত পবিত্র কোরআনে আছে। আপনি মোহাম্মদ রসুল্লাহ খাতামান নবীন, যেরকম খাতামান নবীন সূরা আহজাবে আছে, আর সূরা ফাতে আছে মোহাম্মদ রসুল্লাহ। এখন ছোটবেলা থেকে যখন আমরা মাদ্রাসা মসজিদে এবং ধর্মগুরুদের কাছে ওয়াজ নসিহতে শুনতেছি, এই দুইটা যে আয়াত বানাইছে আল্লাহর সাথে কুদ্দারি করা, আল্লাহ কি জানে না এই দুইটা আয়াত একসাথে বানাইব? এই যে আজকে 200 কোটি মানুষ মুসলমান আছে, এরা এটা জানতাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নাবিয়িন। পবিত্র কোরআনে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ আছে এবং খাতামা আন-নাবিয়িন। খাতামা আন-নাবিয়িন কোথায় আছে? আমরা সূরা আহজাবে পড়লে দেখব যে এখানে 40 নম্বর আয়াত আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামা আন-নাবিয়িন। মানে মোহাম্মদ যে আছে, মোহাম্মদ একটা আমরা শাব্দিক অর্থে নাম নিয়েছি, আসলে মোহাম্মদ কোনো নাম বা ব্যক্তি নয়। আল্লাহ তো এখানে স্পষ্টভাবে কোরআনে বলতেছে মোহাম্মদ যে তোমাদের যে ফিজিক্যাল বা দৈহিক যে নারী পুরুষের যে আছে, তাদের কোনো বাবা মা কিছু নয়, সে হচ্ছে আল্লাহর রাসূল। এখন এই আয়াতের এক্সপ্লেন করে বুঝতে হবে মোহাম্মদ কি। আমরা ছোটোবেলা থেকে মোহাম্মদ জানি যে মোহাম্মদ সেই সৌদি আরবে জন্মগ্রহণ করছে, কুরাইশ বংশ, অথচ তার নাম হইল মোহাম্মদ বিন আবদুল্লাহ। পবিত্র কোরআন যত নবী রাসূল আছে তাদের নাম ডিরেক্টলি আল্লাহ পাক দিয়েছে। এদের কোনো পূর্ব বাবা মা কিছু কোনো নাম, যে নাম দিছে সেই নামই আল্লাহ করছে। কিন্তু একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ এর নাম আমরা এখন শুনি ওয়াজ নসিহতে হাদিসে আছে, কিন্তু তার নাম বাবা মা দিয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নাম দিয়েছে। অথচ কোরআন তাকে বলছে যে ঈসা আলাইহিস সালাম যে ভবিষ্যৎবাণী দিয়েছে তার নাম ডিরেক্টলি ইসমে আহম্মদ বলা হয়েছে, আহম্মদ রাসূলুল্লাহ বলা হয়েছে। মোহাম্মদ এই জন্য এই আয়াতে স্পষ্টভাবে বলতেছে মোহাম্মদ কারো দৈহিক পুরুষ মহিলাদের পিতা বা দাদা কিচ্ছু নয়, সে হচ্ছে আল্লাহর রাসূল এবং নবীগণের মোহর বলা হয়েছে, খাতামা আন-নাবিয়িন, এই আয়াতে এটা বলা হয়েছে। এবং খাতাম শব্দ নিয়ে ব্যাখ্যা করতে হবে এবং মোহাম্মদ নিয়ে ব্যাখ্যা করতে হবে। মোহাম্মদ শব্দের অর্থ হয়েছে হামদ শব্দ থেকে মিম সংযুক্ত হয়ে মোহাম্মদ হয়েছে। এটা রুট ওয়ার্ডটা হইবে হামদ, যে প্রশংসা, সমস্ত প্রশংসা, এই যে আল্লাহর প্রশংসা আছে এগুলি কারো বাবা দাদা কারো এটা পিতামাতা কিছু না, কিন্তু আমরা এটাকে নাম দিয়া এখন পৃথিবীতে একটা ভাইরাল বানায় ফেলাইছে। এটা মোহাম্মদ কোনো নাম নাই, কিন্তু আল্লাহর রাসূল ও খাতামান নামে। রাসূল দুইটা জিনিস হয়, একটা হচ্ছে মানুষ ভাষার রাসূল, আর একটা হচ্ছে আল্লাহর বার্তা যে রাসূল তাকে বলা হয়েছে। আর খাতাম শব্দ যে আছে, খাতাম শব্দের তো হয়তো সিলমোহর বলা হয়েছে। এই যে সিলমোহর, খাতাম শব্দের অর্থ হইতেছে সিলমোহর। নবী শব্দের অর্থ খবর। এই যে যে পবিত্র কোরআনে এটা হচ্ছে খবর, এটাকে সিলমোহর দিয়েছে, সত্যায়িত করছে। এটা আল্লাহর তরফ থেকে সত্যায়িত করছে সিলমোহর দিয়া। এইটাই সিলমোহর হচ্ছে, এটা একটা সত্যায়িত করছে, এটার মধ্যে কোনো ডাউট নাই, দেয়ার ইজ নো এনি ডাউট যে হোলি কোরআনের মধ্যে এটা আল্লাহর তরফ থেকে লিখিতভাবে আসছে। সুহফি ইব্রাহিমা ও মুসা এবং ঈসা আলাইহিস সালাম উপরে। কাজেই কোরআন যে আছে এটাকে যে এক আয়াত থেকে আরেক আয়াত, এটা এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও ঠিক না। এটা দুইটা আয়াত আছে, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে সূরা ফাতিরে আছে, যেটা 24 নম্বর আয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, এবং লা ইলাহা ইল্লাল্লাহ আরেক আয়াত আছে। এই দুইটা আয়াত একলগে মিলাইয়া এখন মানুষকে প্রচার করছে, এটা ঠিক না। কারণ আল্লাহ জানে না যে পৃথিবীতে এই যে মানুষের জন্য কোরআন নাজিল করছে, তাহলে তো এই দুইটা আয়াত একলগেই তো। আরেকটা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ খাতামান নাবিয়িন। এই যে খাতামান নাবিয়িন আসছে যে সূরা আহজাবে, যে এটা কারো পিতা মাতা কিছু নয়, এটা আল্লাহর রাসূল,
মানে আল্লাহ যে বার্তা আছে কোরআন এইটাই, এটা যে প্রশংসা আছে একমাত্র আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহর জন্য, আর কারোর জন্য না। এটা কোনো পিতামাতা কিছু নয়। আর রাজুল শব্দটা ওখানে শুধু পুরুষের কথা বলা হয়েছে। পুরুষের জন্য যদি মোহাম্মদ পিতামাতা নয়, তা নারীরা কি নারীদের জন্য পিতামাতা না? ট্রান্সলেটর এটার ভুল লেখছে না? রাজুল শব্দ ছেলে মেয়ে উভয়কে। এবং এটা আমি একটু কথা আর একটু না বাড়াইলে হয় না, যে আদম, আদম কি একটা পুরুষের নাম নাকি? আদম, আদম ছেলে মেয়ে একই, একটা আদম। এই জন্য আল্লাহ পাক সূরা নিসায় বলছে যে, হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহ তাকওয়া অবলম্বন করো, তোমার দিকে একটি একটি নাফস থেকে তৈরি করেছে। এই যে একটি নাফস আছে না, একটি নাফসে আমার বাবা মা আছে, ছেলে মেয়ে আছে না, এই একটা নাফস, এই একটা কি কয় বীজ, এটাকে আদম বলা হয়েছে। এই বীজ থেকে আমার বাবা মা, আমার বাবা মা আমার জন্য আদম। আমি পূর্বে যে সৃষ্টির প্রথম আদম যে আছে সেটা একটা বীজ, এই একটি নাফস, এই একটি নাফস থেকে আমি হয়েছে। আমার বাবা মা মিলনে আমি হয়েছে, আপনি হয়েছেন, এই পৃথিবী হয়েছে। আর এটা কন্টিনিউ হইতেছে। আর কোরআন তো লাইফ প্রেজেন্ট এই এই মুহূর্তের জন্য। হে বনি আদম, মানে বর্তমান যারা জীবিত আছে তাদেরকে, হে আদম, আমার বাবা মাকে আদম বলা হয়েছে। আমার বাবা মা যতদিন জীবিত ছিল আদম ছিল। এখন আমি হয়েছে আমার আমার সন্তানের জন্য আমি আদম, আমার ওয়াইফ আদম, এটা হলো আদম বলা হয়েছে। লাইফ, কোরআন হচ্ছে লাইফ। পাস্ট কি হয়েছে ওইটা একটা উপমা দিয়েছে, আর ফিউচার কি হবে নোবডি নোজ। এই জন্য যে এই যে দুইটা আয়াত আছে, মোহাম্মদ রসুল্লাহ খাতামান নবীন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই দুইটা আয়াত অনেক প্রচলিত, বিখ্যাত, ওলামাইগণ বলে, শায়েকরা বলে। কিন্তু এই দুইটা আয়াত, দুইটা যে আয়াত আছে দুইটা সূরা থেকে না, এটা মিলেছে, এটা ঠিক না। এটা আল্লাহর সাথে খুদদারি করা হয়েছে। মোহাম্মদ রাসূলুল্লাহ এক জায়গায় আছে, খাতামান নবীন আরেক সূরাতে আসছে। যেখানে যেটা আছে, যেভাবে আল্লাহ পাক এটা বলছে সেইভাবে ওইটা এক্সপ্লেন করে মানুষকে বোঝানো উচিত। এই জন্য আপনি কোরআন পড়েন, দেখেন কোরআন পড়লে কোরআন কি বলে। কারণ ইয়া নাফসি, কেউ কারো নফসের জন্য দায়ী নয়। আপনি যে যেটা করবেন আপনার জন্য, আমি যেটা করবো আমার জন্য। কিন্তু আমি এটা বুঝছি যে দুইটা আয়াত দুই সূরা থেকে এটা করা ঠিক নয়। এটা আমরা ছোটবেলা থেকে ওয়াসনেসে শুনতেছি, এখনো শুনতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বললা বলে ইসলাম গ্রহণ করতে হবে। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ এক, এইটা করলেই এনাফ। আলহামদুলিল্লাহ, কোরআন পড়ার তৌফিক দান করুন।